إن الحمد للذي أكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فسبحان الذي لا امتنانه ولا باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামত দিনের পথে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا শিশু নবী জন্মের পরে সেজদারত আসিলেন সেজদার মধ্যে দয়াল নবী উম্মতি বলে কান্দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরব দেশের কাফেররা তারা কত ভাগ্যবান নবীজির ওই হাতে হাতে রাখিয়া তারা হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা مولانا بلغ العلا بكماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले या ने हुई जिसे अल्लाह मिले बलगल उला
بكماله حسنت جميع خصاله सूरत यूसुफ बिदारी हिकमत लुकमान इमाम करिए कुरान बारी ऐ दिल हिसाद मान मा बलगल उलम बिकमालिही कशफत दुजाम शुक्रिया जनाय अल्लाह शुक्रिया जनाय शुक्रिया जनाय अल्लाह शुक्रिया जनाय এমন একটা নবী দিয়েছো যে নবীর উম্মত করে ধন্য করেছো এমন একটা নবী দিয়েছো যে নবীর উম্মত করে ধন্য করেছো শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই এমন একটা নবী দিয়েছো যে নবীর উম্মত করে ধন্য করেছো আমায় যে নবীর উম্মত করে ধন্য করেছো সম্মানিত মুসল্লিয়ানে কারাম মুরব্বিয়ানে আযম আজিজ কৃষক যুবক ভাইয়েরা কুসিকাসা বেগুনা মাসুম বাচ্চারা মাইকের আওয়াজ যে পরিমাণ বাহিরে যাচ্ছে পর্দার অন্তরালগত সম্মানিতা মা এবং বোনেরা অত্র মসজিদের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ শ্রেণী মোতাবেক আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যেমনি আমাদেরকে এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে আবার পুনরায় মসজিদে আসার বসার তৌফিক দিলেন এই জন্য মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে একবার বলছি আলহামদুলিল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ বাঁচানোর মালিককে এই 2024 সালে আমি গত কয়েক জুমা আগে বলেছি 2024 সালের অনেক ঘটনার সাক্ষী আমরা হয়ে গেছি অনেক কিছু দেখেছি জন্ম লাইফে এই ধরনের বন্যা স্রোত এই ধরনের পানি আপনি আমি কেউ দেখি নেই আল্লাহ দেখাইছে গত 2 দিন আকাশে যে বজ্রপাতের ডাক এদিকে শুনছেন এই ধরনের ডাক রাত বোধহয় 2:30 থেকে 3টার দিকে এই ধরনের ডাক আমার লাইফে আমি আর শুনিনি প্রতি সেকেন্ডে বজ্রপাত আল্লাহ মুহূর্তের ভিতরে পৃথিবীটাকে লণ্ডভণ্ড করে দিতে পারেন তবে এই বজ্রপাতের লক্ষণ হচ্ছে এগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ এগুলো কি কিয়ামতের লক্ষণ যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবেন তখন এক পাহাড় আরেক পাহাড়ের সাথে যে ধাক্কা লাগবে এমতো জোরে ধাক্কা লাগবে তার এক পাহাড়ের ধাক্কা আরেক পাহাড়ের লগে লাগার ফলে যে শব্দ হবে সাথে সাথে ওই শব্দে পৃথিবীর সব মানুষগুলো বয়রা হয়ে যাবে এত বিকট আওয়াজের শব্দ হবে 7 আসমান একটার সঙ্গে আরেকটা ধাক্কা লাগবে এত জোরে আওয়াজ হবে পৃথিবীর মানুষগুলো ওই আওয়াজের সঙ্গে বেন্ড লেন্স হয়ে যাবে পাগল হয়ে যাবে
একটা আসমান আর একটা আসমানের সঙ্গে ধাক্কা লাগার পরে 7টা ভয়ানক আওয়াজ হবে। এই 7টা আওয়াজের সঙ্গে পৃথিবী শূন্য বিচ্ছিন্ন তছনছ হয়ে যাবে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। তবে আমার স্পষ্ট মনে আছে, খেয়াল আছে, মনোকষ্ট নিয়েন না। এক সময় মসজিদ ছিল কাঁচা, মসজিদ ছিল কি, ইমান ছিল পাকা, ইমান ছিল ফাঁকা। এখন মসজিদ হয়েছে ফাঁকা, ইমান হয়ে গেছে কাঁচা। আমার স্পষ্ট খেয়াল আছে, ছোটবেলায় যদি এরকম বজ্রপাত হতো, এরকমের কোনো ভয়ঙ্কর পরিস্থিতি হতো, আমরা যদি ঘুমেও থাকতাম, আমাদের মা আমাদেরকে ডাকে উঠায় লাগতো, উঠায় বলতো হুত আজান দাও। হুত কি দাও? আজান দাও। এখন তো আর ওই ধরনের কি মা নাই না আজান নাই, বুঝি না। মা নাই না আজান নাই, বুঝি না। আসলে ব্যাখ্যা করে দেখেন, মাও আছে আজানও আছে, ইমান সেই ধরনের ইমান। আরেকটা আমি চিকন কথা বলে আমার আলোচনা শুরু করি। এই অধিকাংশ মুরব্বীরা যারা আছে, আমার চাচা জ্যাডার মতো যারা আছে, এখন ওনাদের ছেলের বউরা যখন প্রেগন্যান্সি ডেলিভারি আসে, তখন অধিকাংশ মা বোনেরা ডাক্তারমুখী হয়ে যায় প্রথম মাস থেকে। তখন এই মুরব্বী, আগের মুরব্বী যারা আছে, তারা একটু মন কালা, আমাদের 6টা 7টা 8টা হয়েছে, কোনোদিন ডাক্তার কবিরাজ চোখও দেখিলেন, কোন হইলে গাল লগেই হেতরা ডাক্তার লই দোয়া দুই করে। আমি বলবো, বাবা আপনি মন খারাপের করার কিছু নেই, কারণ আপনি যে ঈমান লালন করেছেন, আপনার বৌমার ভিতরে সেই ঈমান, ওনাদের ভিতরে ঈমান ছিল, যার কারণে, যার ফলে দেখা গেছে 8টা 10টা বাচ্চা ডেলিভারি করার পরেও 2-4 গ্রাম তালাশ করে দেখেন একটা সিজারের রোগী। আর এখন একটা হইলে তো ভালো, দুইটা হইলে যথেষ্ট, একটা হইলে আরো ভালো। এই একটাও উনি ডেলিভারি করতে গিয়েও ওনার কি কাটা সেরা, এগুলার একটাই কারণ। এই জন্য হাদিস শুরু করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার ঈমান যেরকম তার কর্ম হয়। আমাকে এক মুরব্বী বলেছেন, হুজুর আগে হুজুরেরা তেল হড়া দিত, ওই খাঁ হড়া দিত, এগুলো বর্তন হড়া দিত, এগুলো খাইলে নাকি সাথে সাথে ডেলিভারি হয়ে যেত। এখন হুজুররা এত হুমায়, আগের সাথে হুজুর করে এখন হাতিয়া বাড়াই দিই, কিন্তু যে কাজ হয় না। আমি বলি যে কি, আগে খাঁ হড়া মুরব্বীরা খাওয়াইছে, নিয়ম ছিল তাদের 100% আল্লাহর কালামের ওসিলাতে আল্লাহ তাআলা আমার সন্তানটাকে খালাস করবে। এখন তো আপনার এগুলো নেই, খাবাই দেখেন, যদি বেশি খারাপ দেখেন লোক দিবেন কোন দিকে, হাসপাতালের দিকে। আগে 100 মুরব্বীরে তালাশ করে দেখেন, ওনাদের নিয়তের ভিতরে মুরব্বী ছিল না, হাসপাতাল ছিল না, ওনাদের নিয়তের ভিতরে ছিল এই হুজুরের হাতে খাঁ পড়া খাইলে, তেল পড়া খাইলে, বোতল পড়া খাইলে আল্লাহ আমাকে উসিলে কি, এই উসিলে আল্লাহ খালাস করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব কিছু নির্ভর করে। এই জন্য বলবো, আমাদের এই বজ্রপাতের সব এগুলো হচ্ছে চিহ্ন, আলামত হচ্ছে কিয়ামতের আলামত। এগুলো কেন হয়? পৃথিবীর ভিতরে যখন গজব বেড়ে যায়, অনাচার বেড়ে যায়, পাপ বেড়ে যায়, পৃথিবীর ভারস্থ হয়ে যায়, পৃথিবী আর গ্রহণ করতে পারছে না। আমি ফেসবুকের কথা বললে নাকি আপনাদের অনেকেরই মনে কষ্ট আসে, আমার কানে সেই সংবাদ এসেছে। তবে সোশ্যাল মিডিয়ায় আমি চোখ বন্ধ করে মাড়ির তলের ওয়াজ করে, হুজুর আমি নয়, চাকরি থাকবো কি যাবো, এগুলো আমার দেখার বিষয় নয়। তবে বর্তমান প্রেক্ষাপটে আপনি কথা বলবেন, এই ফেসবুক ইউটিউবের ভিতরে দেখা যাচ্ছে কি, জানা অনর্গল জানা বেড়ে গেছে, সুদের কারবার বেড়ে গেছে, ঘুষের কারবার বেড়ে গেছে, হত্যা রাহাজানি বেড়ে গেছে, অন্যায় অবিচার বেড়ে গেছে। এগুলোর বেপরদা তো এখন কথাই নেই, বেপরদা তো এখন কথাই নেই। আগে দুঃখ লাগে এগুলো। এই মুরব্বীরা যারা সামনে বসেছেন, ওনারা ওনাদের মায়ের সঙ্গে নানার বাড়িতে গেছেন, রিক্সার ভিতরে কাপড় বেঁধছে, এর ভিতরে মা বসছে, তারপরে মায়ের গার ভিতরে বউরা ছিল, রিক্সার ভিতরে বসেছে, বাইরে দিয়ে কি কাপড় বেঁধেছে পেঁচায়, এর ভিতরে মা বসেছে, তারপরেও কি কাপড় বোরকা পড়েছে ভিতরে। আর এখন যে সমস্ত বোরকাগুলো মা বোনেরা পড়ে, আমি মনে করি এগুলো পড়ার চাইতে না পড়াই ভালো। আমি মনে করি এগুলো
ফরাস চাইতে না ফরাই ভালো। বোরকা ফার্সি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে এলোমেলো। আপনার শরীরের ভাবভঙ্গি, আপনি কি মোটা না চিকন, আপনার শরীরের আপন দৃষ্টি অনুভব করতে পারবে না, এমনভাবে আপনাকে ঢাকতে হবে, আবরণ করতে হবে আপনি কোন সাইজের, এটা যাতে বেগানা পুরুষে অনুমান করতে না পারে, ওই ধরনের বোরকা আপনাকে পরিধান করতে হবে। এখন বোরকা এমন পরা পরে নাউজুবিল্লাহ মিম্বরে বসে এগুলো ওয়াজ করা সম্ভব না। বোরকার ভিতরে যত বেশি ডিজাইন করবে, কারুকার্য করবে, পাথর লাগাবে, ওই সমস্ত বোরকার দাম বেশি, এবং কি ওগুলোই মা বোনেরা এখন পছন্দ করে। কেন রে মা, আপনি তো বোরকা পরেছেন নিজেকে হেফাজত করার জন্য, ডিজাইন দিয়ে কেন বেগানা পুরুষেরা আকৃষ্ট করেছেন? এই ডিজাইনওয়ালা, পাথরওয়ালা, সুমকিওয়ালা বোরকা গায়ে দিয়ে যখন আপনি বাইর হবেন, এটার উপরে যখন রোদের সিনকারি পড়বে, তখন স্বাভাবিক আপনার উপরে মানুষের আকৃষ্টতা আরো বাড়বে। আর শরীর তো ফিট, ফিট ছাড়া নাকি বোরকা করা যায় না। আবার কি করে, এখান দিয়ে একটা রশি দিয়েছে, ফিসকিনের দিনে টাইট করে বাঁধে। এটা কি আপনার শরীরের আপম দৃষ্টি দেখাইতেছেন? নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করো। এই গজবগুলো, এই আসমান আমার কাছে মনে হচ্ছে পৃথিবী বার হয়ে গেছে। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে হেফাজত করুক, সকলে বলে না আমিন। সম্মানিত হাজির, এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস, 570 খ্রিস্টাব্দে আরবি রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবে সাদেকের সময় বিশ্ব মানবতার কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে এসেছেন। আলোচনা ওনার জীবনী নিয়ে আলোচনা করলে দীর্ঘ টাইমের দরকার, আমি ওই দীর্ঘ সময়ও নেই, আমি সংক্ষিপ্ত কিছু আপনাদেরকে থিংস দেওয়ার চেষ্টা করব। কেমন নবী আমরা পেয়েছি? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ভিতরে আগমন করবেন, পৃথিবীর ভিতরে আল্লাহ পাঠাবেন। যেই সংবাদটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীদেরকে আল্লাহ শুনিয়েছেন। মুসা শুনেছেন, দাউদ আলাইহিস সালাম শুনেছেন, হারুন আলাইহিস সালাম শুনেছেন। সব নবীরা শুনে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তুমি যদি এই জামানার নবী না বানাইয়া আখেরি জামানার নবীর উম্মত করে পাঠাইতা, এই জামানার নবী হওয়ার চাইতে আখেরি জামানার নবীর উম্মত হতে পারলে নিজের জীবনটারে ধন্য কর মনে করতাম। সব নবীরা আফসোস করেছেন, আল্লাহ এই জামানার নবী না বানাইয়া যদি বিশ্ব নবীর উম্মত করে পাঠাইতা, বিশ্ব নবীর উম্মত করে পাঠাইতা, নিজের মানব জীবনকে আমি ধন্য মনে করতাম। কেন? প্রশ্ন হলো কেন? আচ্ছা বলেন তো, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর প্রথম নবী না শেষ নবী? তো আদম আলাইহিস সালামের অনুসারী ছিল কি ছিল না? দাউদ আলাইহিস সালামের অনুসারী ছিল কি ছিল না? হারুন আলাইহিস সালামের, জাকারিয়া আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের, ওনাদের অনুসারীরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আগে ইন্তেকাল করেছেন না পরে ইন্তেকাল করেছেন? আগে ইন্তেকাল করেছেন। তো যারা আগে ইন্তেকাল করিব, আপনি আমি, আচ্ছা শুনেন, আপনি আমার আগে 2 ঘন্টা আগে শানবাগের দিকে রওনা দিয়েছেন, আমি 2 ঘন্টা পরে রওনা দিছি, তাইলে লজিক হচ্ছে যে আপনি আগে গিয়ে বাজারে পৌঁছবেন, আমি পরে পৌঁছবো, এটাই তো। কিন্তু দেখা গেছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এত বেশি আল্লাহর কাছে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আদনা উম্মত বাইরে থাকা অবস্থায় অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো তাহলে তারা কোথায়? তারা কি এখন তো যাবে না? তারা এখন ঘুমিয়ে আছে, অনন্তকাল ঘুমিয়ে থাকবে। তারা ঘুম ভাঙবে সেই দিন বিশ্ব নবীর উম্মতেরা জান্নাতে যায় পৌঁছবে যেদিন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উম্মতেরা জান্নাতে গিয়ে পৌঁছবে যেদিন, অন্যান্য নবীদের উম্মতের ঘুম ভাঙবে সেদিন। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি! ওনার জীবন নিয়ে যদি আমি শুরু থেকে আপনাদেরকে আলোচনা করা শুরু করি, ঘন্টা নয় ঘন্টা, কয়েক মাস চলে গেলেও
বিশ্বনবীর ওনার জীবনী আপনার আলোচনা করে শেষ করা যাবে না। উনি এসেছেন মানব জাতির জন্য হেদায়েতের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছেন। যেই সময় এসেছেন ওই সময়টা থেকে আমরা বলি আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ। ওই যুগটাকে খারাপ যুগ, ওই যুগটা হচ্ছে বর্বরতার যুগ, হত্যা রাহাজানির যুগ, হিংসা বিদ্বেষের যুগ, জানার শয়সারে পৃথিবীটা আবরণ হয়ে গেছে, অন্যায় অবিচারে ঢাকা। যার কারণে ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। ওই যুগটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর বয়সে, মাত্র 63 বছর, এই 63 বছর তো ওনার নবুয়ত প্রাপ্ত হয় নাই, 40 বছরের নবুয়ত প্রাপ্ত হয়েছেন। কত বছর? তাহলে 63 থেকে 40 যদি বিয়োগ করেন আর থাকে কত? 23। এই 23 বছরের জীবনী দিয়ে পৃথিবীটাকে শান্তিময় একটা রাষ্ট্র পরিণত করেছেন। এই 40 বছর আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জনপ্রিয় ছিল ওনার ব্যবহারে, ওনার কথাবার্তায়, ওনার বিশ্বস্ততার কারণে আরব জাহানের মানুষগুলো ওনাকে বললেন, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নয়, তুমি হচ্ছে আলামিন। তুমি কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এমন বিশ্বাস করত, নিজের বাবাকে বিশ্বাস করত না, মুহাম্মদকে বিশ্বাস করত। কারণ হীরা মুক্তা পান না, বাবার কাছে রাখলে তারা নিজের মনের তৃপ্তি পেত না। বিশ্বনবীর কাছে এনে তারা সবচেয়ে দামি জিনিসগুলো গচ্ছিত রাখতো, হেফাজত রাখতো। ঠিক যেদিন প্রয়োজন পড়তো এসেই বলার সঙ্গে সঙ্গে যেই পোটলার ভিতরে হীরা মুক্তা, টাকা পয়সা, ধন সম্পদ জমা রাখতো, ওই পোটলা সহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিয়ে দিতেন। তাদের বিশ্বাস এমন ছিল, এত সুন্দর, তাদের যদি কোনো গাছের ভিতরে খুরমা না লাগতো, বীজ না লাগতো, বলতো একটু পানি নিয়ে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে যাও, সে যদি একটু দম করে দেয়, যেই গাছে খুরমা লাগে না পরের বছরে ওই গাছ থেকে খুরমা কেটে আর শেষ করা যায় না। এত বিশ্বাস করতো তারা। কিন্তু 40 বছর হয়েছে যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাত্মতা, এক আল্লাহর, 369 এক আল্লাহর গোলামি করতে হবে, মানুষ রচিত ওই মুক্তি পূজার সামনে সৃষ্টির সেরা মানুষ কখনো নিজের মাথা নত করতে পারে না। এই ঘোষণা করেছেন যেদিন কলিজার টুকরা মানুষগুলো উপর হয়ে গেছে সেদিন। এতদিন যারা দুধ কালা খাওয়াইয়া ভালোবেসেছে, ওই দুধ কালা খাওয়াইয়া মহব্বতের লোকগুলো রাসূল থেকে পর হইয়া গেছে। রাসূলের কোনো অপরাধ ছিল না, চারিত্রিক খারাপ ছিল না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূলকে আমি উত্তম চরিত্র দান করেছি। সুতরাং রাসূলের তো চরিত্র খারাপ না, কারণ সরাসরি রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিতেছেন কে? রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিতেছেন কে? আপনার আমার চরিত্রের সনদ দিতেছেন চেয়ারম্যান। কে দিতেছে? চেয়ারম্যান। আপনি আর বাইতে নেই, আপনি বোর্ড অফিসে গেলেন, হয়তো 50 টাকা দিলেন, সম্পর্ক ভালো থাকলেন, নাও দিলেন, আপনাকে একটা লোকটা আমার ইউনিয়নের ভালো, তার পারিবারিক সবকিছু জানি, চেয়ারম্যানে কি করলো, জেনে বুঝে হোক একটা জন্ম সনদ দিয়ে দিছে। আচ্ছা বলেন তো, এর ভিতরে আপনি এই জন্ম সনদ এটা দিয়ে, চেয়ারম্যানের সার্টিফিকেট দিয়ে আপনি যে এই মানে খারাপ কর্ম করেন না, আপনার নামে কোনো মামলা নেই, আপনি ভালো লোক, এটা আপনাকে স্যাটিসফাই করেছেন আপনার ইউনিয়নের চেয়ারম্যান। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন সরাসরি আল্লাহ। আমার রাসূলের চরিত্রের ভিতরে কোনো কালি নাই, আমার রাসূলের চরিত্রের ভিতরে কোনো বিন্দু বিসর্গ পরিমাণ ভুল নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, ওই রাসূলের কেন তারা শত্রু হলো? শত্রু একমাত্র একটা কারণে হয়েছে, রাসূলের শত্রু তারা হয় নাই। রাসূল যখন আল্লাহর কথা বলেছেন তখন তারা রাসূলের শত্রু হয়েছেন। তার মানে হইল এরা রাসূলের শত্রু না, কার শত্রু? কার শত্রু? তারা তো রাসূলের বন্ধু ছিল।
তারা রাসূলের বিশ্বাস করত, তারা রাসূলের কাছে জিনিসপত্র জমা রাখছে, তারা রাসূলের কলিজাতে মহব্বত করেছে, তাদের কোনো মেয়ের বিয়ে না হইলে হানি হওয়া নিছে, তাদের গাছের ভিতরে কুরমা না লাগলে হানি হওয়া নিছে, তাদের বিনা হইলে ডাক্তারের সেবা না করতে পারলে মুহাম্মদের নিয়ে আসা জারফুক করলে ঠিক হয়ে যাবে। তাহলে এত মহব্বতের লোক কেন ফর হইল? মহব্বতের লোক ফর হয়েছে একটা কারণ, রাসূল যখন বলেছেন লা ইলাহা মুহাম্মাদুর, এবারেই বেজার। ও মুহাম্মদ, কি চাও? আমাদের বাপ দাদা যেটা করে এসেছে, এই মূর্তি পূজার কাছে আমরা নত হই, মূর্তি পূজার আমরা দাসত্ব করি, গোলামি করি, আমাদের চৈদ্য পুরুষ করে এসেছে, তুমি এটা আবার নতুন প্রথা কি চালু করলা? এই কথা বলিও না। ও মুহাম্মদ, যা চাও তা দিমু, প্রয়োজনে তোমার মক্কার প্রেসিডেন্ট বানাই দিমু, তোমাকে লাল ওট, তোমাকে কি করব হাদিয়া দিমু, তোমাকে রমণী দিমু। এমন কোন লোক নাই যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার চাচারা, ও আমার কওমের গোত্রের লোকেরা, যেটা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব, যেটা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, আকাশের চাঁদটাও যদি আমি মুহাম্মদের হাতে এনে দাও, তার বিনিময়ে আমি আল্লাহর দাওয়াত থেকে পিছপাও হব না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে যে লোকগুলো মুহাম্মদকে কলিজা দিয়ে মহব্বত করেছেন, ওই লোকগুলোর নির্যাতনে মনে মনে ভাব করে, আবু বকরের সঙ্গে যুক্তি করে, পরামর্শ করে, আবু বকর ঘটনা তো চক্র বেশি ভালো লাগেন না, মনে হয় আমাকে আমার কওম ছেড়ে দিতে হবে, মনে হয় আমি আর থাকতে পারবো না। ও আবু বকর, যদি এমন পরিস্থিতি হয়, যদি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে আমাকে হিজরত করা লাগে, আবু বকর কারে আর নিমু, তোমারে আমার হিজরতের সঙ্গী বানামু। এই কথাটা আবু বকর বলেছেন। আবু বকরকে বলেছেন, তুমি একটু এলান থাকিও, প্রস্তুত থাকিও। আবু বকর ওই দিন থেকে নিজে একটু সতর্ক। পরিস্থিতি খুবই খারাপ, ভয়ানক পরিস্থিতি। কাফেরেরা দারুণ দোয়া মিটিং করলো, মুহাম্মদ তো আমাদের কাউন্টটাকে ভাগ করে দিতেছে, আমাদের বাপদাদার ধর্মটারে শেষ করে দিতেছে। দিন দিন তার মানুষগুলো, দিন দিন তার দল বাড়ি হয়ে যেতেছে, দিন দিন তার দল শক্ত হয়ে যেতেছে, দিন দিন মানুষ তার আচার আচরণে, তার ব্যবহারে তার দল শক্ত হয়ে যেতেছে। এক সময় আসবো মানুষের ভুল ভাঙি যাব, মানুষ আর ওই মূর্তি পূজারে দুধ কেলা খাবাইতো না, কারণ তারা বুঝে মূর্তি পূজা কোনোদিন মানুষের উপকারে আসতে পারে না, ভুল মানুষের সারা জীবন করে না। এক সময় তো মুহাম্মদের কারণে আমাদের বাপদাদার ধর্ম বিলীন হইয়া যাবেও, তাহলে এখন কি করা? কয়েকটা কাজ করো, এই মুহাম্মদকে রাতের ভিতরে হত্যা করো, কতল করো। তারা চক্রান্ত করেছে, দারুণ দোয়া মিটিং করে। জিবরাইল আলাইহিস সালাম গভীর রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসে হাজির, দরজায় নক করলো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুললো। ভাই জিবরাইল, এত রাত্রিতে তো তুমি কখনো আসো না, এত রাত্রিতে কেন আসলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা চক্রান্ত করে রাত্রির ভিতরে আপনাকে হত্যা করবে, আপনি আর ঘুমিয়ে থাকিয়েন না, আপনি হিজরতের জন্য বের হয়ে যান। চতুর্দিকে তারা ঘেরাও করে ফেলেছে, কামান নিয়ে, বন্দুক নিয়ে, তীর নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজাটাকে উকি দিয়ে দেখে চতুর্দিকে তারা কামান, তীর, ধনুক নিয়ে রেডি আছে। মুহাম্মদের ঘর বরাবর তারা তীর মারবে, শুট করবে। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর বেশি দেরি করিয়েন না, বাইর হয়ে যান। ওই ঘরের ভিতরে শোয়া ছিল রাসূলের জামাই হযরত আলী। আলীকে বলে, আলী ওইদিকে আসো, আমার বিছানার উপরে তুমি শোও। এই যে দেখো এখানে সোনা মুক্তা হীরা পাত্তা যা আছে, এটা উতবার, এটা সাইবার, এটা আবু জেহেলের, এটা অমুকের, এটা তমুকের, সবগুলোকে তুমি একসাথ করে চাদরের নিচে নিয়ে তুমি ঘুমাও। তবে আলী, আমি তোমারে বলে যাই, আমি মদিনার দিকে চলে যাচ্ছি, 3 দিন পরে তুমি আমার সঙ্গে দেখা করবা। কথা শুনিয়েন না, একটা শিক্ষা গ্রহণ করেন। আলীকে বলে, আলী তুমি এই চাদরটা মুখ ঢাকি তুমি ঘুমিয়ে থাকো, আমি মদিনায় চলে যাইতেছি, 3 দিন পরে তুমি আমার সঙ্গে দেখা করবা। কয়দিন?
3 দিন পরে তুমি আমার সঙ্গে দেখা করবা। এই বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সঙ্গে মদিনার দিকে রওনা দিলেন। বাইর হইয়া দেখেন চতুর্দিকে কাফেররা ঘেরাও করা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে একটু পালিলন, সূরা ইয়াসিনের কিছু আয়াত কারিমা পড়ে আপনি একটু বাতাসে ছেড়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করে বালুগুলোর ভিতরে ফু দিয়া যখন হাওয়ার ভিতরে ভাসিয়ে দিলেন, উড়াইয়া দিলেন, আচমকা একটা বাতাস এসে সব বালুগুলো কাফেরদের চোখের ভিতরে পৌঁছাই দিলেন। কে? তারা চোখ ডলতেছে, বিশ্বনবীর সম্মানের সঙ্গে তাদের সামনে দিয়ে মদিনায় ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তারা তখন দেখলো মোহাম্মদ, ঘন্টার পর ঘন্টা যায়, মোহাম্মদের দরজা তো আর খোলে না। এবার ঘরে ঢুকলো, ঢুকার পরে দেখে চাদর মুখি দিয়ে একদম চাদরটারে পেঁচিয়ে পায়ের দিকে দিয়ে পায়ের সঙ্গে খিচে মাথার সঙ্গে খিচে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম টান টান সোজা হয়ে ঘুমিয়ে আছে। 24 জন লোক ঢুকেছে ঘরের ভিতরে। 24 জন লোকে চাদরটার টান দেয় কিন্তু খুলতে পারে না। তারা হেঁচকা টান মারে কিন্তু একজনের মুষ্টি থেকে ওই চাদরের মুষ্টিটা খুলতে পারে না। 24 জন লোকে যদি এক চাদর টানে, ওই চাদর আরো লোক হলেও শোয়া, এরপরও টানতে পারে না। হযরত আলী বলেন, আল্লাহ যেন ওই দিন 24,000 যুবকের শক্তি আমার 2 হাতে দিয়ে দিয়েছে। হযরত আলী বলেন, আমি চাদরটারে এমনভাবে শক্ত করে ধরেছি, আমার ভিতরে নিয়ত হলো আমি যদি এদেরকে চাদর টানাটানির ভিতরে ব্যস্ত রাখতে পারি, আমার রাসূল মদিনার দিকে আমি যতক্ষণ সময় ব্যয় করব ততক্ষণ আমার রাসূল দ্রুত মদিনার দিকে এগিয়ে যাবে। সুবহানাল্লাহ। টান দিয়ে দেখে এবারে চাদরটা ছিঁড়েই গেছে। দেখে যে হযরত আলী সোজা হয়ে শুয়ে গেছে। আলী, কি ব্যাপার, তুমি আওয়াজ দিলা না? এতক্ষণ টানাটানি করলাম, বলে আপনারা নি, আমি তো আন্নগোল্লা এসে উড়েছি। এই যে দেখেন আল্লাহ রাসূল তো নাই, চাদরের তলে আন্নগো, আপনার টাকা এগেন, আপনার সোনা এগেন, আপনার হীরার আংটি ইগা, আপনার গম এগেন, আপনার আটা এগেন, কত এগেন লয় ক আমি এতক্ষণ টানি রেখছি ঢাকায় চাইছি কারণ আন্নগো এগেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়ে গেছে। এখন এগুলো তো আমানত, আপনারা যদি টানিয়ে গেন লই যান রাসূলের কাছে, আমি জবাব দিব কি? হযরত আলী বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে বলেছে 3 দিন পরে আমার সঙ্গে দেখা করবা, হায়াতের 1 সেকেন্ডেরও বিশ্বাস নাই। এখানে এত মানুষ আপনারা এসেছেন, একটা মানুষ বুকে হাত দিয়ে বলেন তো আপনি আসর পর্যন্ত বাইসবেন, 1 ঘন্টা বাইসবেন, বাড়ি চাইতে পারবেন হেঁটে, এই ধরনের কোনো গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। কিন্তু হযরত আলী বলেন, আমি মনে মনে ভেবেছি শুয়ে কাফেররা যতই চক্রান্ত করুক, 24 জন নয় 24,000 লোক হলেও আমাকে 3 দিনের আগে মারতে পারবে না। কারণ আমার রাসূল বলে গেছে 3 দিন পরে মদিনায় দেখা করিও। তার মানে হলো 3 দিনের ভিতরে আমি আলীর মরণ নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গেলেন। আমি সময় সংকীর্ণতার কারণে একটু দৌড়াচ্ছি, আর পাচ্ছি না, আপনাদেরকে কিছু না বুঝাইলে তো আপনারা বুঝবেন না। ওখান থেকে চলে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় তাবুক গাঁটলেন, একটা তাবুক গাঁটলেন। ওখানে আপনার তাবুক গেড়ে তারা রাত যাপন করবেন। পরের দিন মক্কা আক্রমণ হবে, রাত্রে তাবুক গেলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার সংবাদ শুনলেন, কাফেররাও দারুণ নদওয়ায় একটা মিটিং বসাইলেন। মুহাম্মদেরও তো খাইতে শান্তি দিই নেই, শুইতে শান্তি দিই নেই, রাষ্ট্রে তার নাগরিকত্ব নিয়ে ঝামেলা করেছি। এখন তো মুহাম্মদ গেছে মাত্র একজন, এখন আইছে হাজার লোক লই। এখন তো আমাদের আর বাঁচার উপায় নেই, কি করিবা? এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো দীর্ঘ টাইমের দরকার। তো আমরা এই আলোচনাগুলো আজকের জন্য এখানেই সমাপ্তি করলাম। মাত্র 5 মিনিট সময় আছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। এগুলো রাসূলের জীবনী যত শুনবেন ততই মহব্বত লাগবে, ততই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো
সাধারণ মানুষ নয়, উনি অসাধারণ মানুষ। আমাদের মাঝে একটা দ্বন্দ্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, এটা নিয়ে ঠেলাঠেলি আছে কি নেই? আমি মনে করব, শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মতো আমার মতো মানুষ, তবে আপনার মতো আমার মতো সমীরুদ্দিন না। উনি মানুষ বটে, তবে অসাধারণ মানুষ। উনি মানুষ, তবে অসাধারণ মানুষ। আপনার মতো আমার মতো সাধারণ মানুষ ভাববেন না মোটেও। অনেকে আবার বলে কি, কয় আমরা হুজুর একটু এদিকে গিয়ে হুজুর খারান কয় না, হুজুর এই হুজুর বলা না চাই, কয় হুজুর একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে ভাই, আপনি আমার কথা বলেন, হুজুর শব্দের অর্থ হলো জ্ঞানী। হুজুর শব্দের অর্থ হলো কি? জ্ঞানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান প্রাপ্ত ছিলেন কি ছিলেন না? তো আপনার ইমামও তো হুজুর। এই হুজুর আর ওই হুজুর এক। সারা পৃথিবীর সব হুজুরকে একসাথে করলেও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কনিষ্ঠ আঙ্গুলের সমান হবে না। তাহলে কি এর লগে কি মিলেন? যেমন আপনি ঘরে ঢুকলেন, ঘরে ঢুকি গভীর রাত্রে অনেক ছেলে আছে মারে ডাকে, মা গো মা, মা গো মা। তো মা তো বুয়া মানুষ, হয়তো কানও শুনে না, কিন্তু ছেলে যখন ঘরে ঢুকি তো জানে মা, মা গো মা। এবার বউ পিঠে তো জব দেয়, খান দুয়ার খুলিয়ে বলাইছে কারে? জব দিছে কনে? এরকম হয় না? হ্যাঁ, বলাইছে এতে মারে, জব দিছে বউ। তো তার মানে হলো কি বই মানি। এখন আপনি যে হুজুরটারে হুজুর কইছেন, এই হুজুর আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই হুজুরের কি এক নিয়তে বলাইছেন? অনেকে যেমন আপনার এগুলো বুঝার ভুল, মানসিকতার ভুল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে দুনিয়ার কোন মানুষের সঙ্গে এক সমতুল্য করা সম্ভব নয়। আমরা রাসূলের জন্য, রাসূলকে যেভাবে ভালোবাসি, রাসূলের জন্য আমরা জীবনও দিতে প্রস্তুত আছি। আমরা কি সবাই একমত?